জেনপাসে ই কাউন্সিলিংয়ে নো আছে এবং তোমরা নিট পরীক্ষাও দাওনি, তাহলে তোমরা কি করে আমাদের পশ্চিমবাংলা থেকে নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে? কি সেই উপায় রয়েছে যেটি তোমরা অ্যাপ্লাই করলে তোমরা সহজেই নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে? সেটা জেনপাসে নো থাকলেও, নিট পরীক্ষা না দেওয়া থাকলেও তোমরা কিন্তু নার্সিং করতে পারবে। কি সেই উপায়টি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবাংলাতে নার্সিং অ্যাডমিশনের জন্য জেনপাস ইউজি এবং নিট পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং জেনপাসে পাস করতে হবে, ইয়েস থাকতে হবে, তবে গিয়ে তোমরা নার্সিং পড়তে পারবে। বহু স্টুডেন্ট কিন্তু তারা ভর্তি নিয়েও শেষে আলটিমেট তারা রেজিস্ট্রেশন পায়নি, যেহেতু জেনপাসে তাদের নো ছিল এবং তারা নিট পরীক্ষাতেও বসেনি। তারা কি করবে? তোমরা যদি সেরকম কেউ হয়ে থাকো, তোমাদের হাতে এখন কি উপায় আছে? তোমরা তো জেনপাসে পরীক্ষা তো নো পেয়েছো এবং তোমরা নিট পরীক্ষা দাওনি। তোমাদের হাতে এখন একমাত্র একটাই রাস্তা, যেটা দিকে তোমরা শুধু পা বাড়ালে তোমরা নার্সিং পড়ার স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবে। তাছাড়া কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে এবং আগামী বছরও কি তোমরা জেনপাস পরীক্ষা পাস করতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, তার কোনো গ্যারেন্টি নেই। তাই তোমরা চাইছো যে তোমরা নার্সিং নিয়ে কী করে পড়াশোনা করতে পারবে, কী সে উপায়টি রয়েছে তোমরা যাতে সহজে তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো। আমাদের কাজ আপনাদের জন্য সঠিক তথ্যটা তুলে ধরা এবং আপনাদেরকে সঠিক রাস্তায় গাইড করা। যারা যারা এখন এবছর বিএসসি নার্সিং নিয়ে পড়তে পারছো না, বিএসসি নার্সিং তোমরা করতে পারছো না, তোমাদের কাছে কিন্তু সহজ সরল একটা উপায় রয়েছে, জিএনএমে কনভার্ট করা, জিএনএমে ভর্তি নিয়ে নেওয়া। এর ফলে কি, জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স। 3 বছর কমপ্লিট হওয়ার পরে তোমরা যে কোনো হসপিটালে প্র্যাকটিসে জয়েন করতে পারো। তোমরা 1 বছর আগে জয়েনিং পেয়ে যাচ্ছ এবং জয়েনিং করার পরে তোমরা সাথে সাথে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা নিয়েও তোমরা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, সাথে সাথে তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে। এর ফলে কি, 3 বছর জিএনএম নার্সিং আর 2 বছরের পোস্ট বিএসসি নার্সিং, ইকুইভ্যালেন্ট ফর বিএসসি নার্সিং, কোনো খামতি থাকছে না। এর ফলে তোমাদের কোনো চিন্তার কারণ নেই যে এবছর জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং। নার্সিং এমন একটা কোর্স পশ্চিমবাংলা এবং অল ওভার ইন্ডিয়াতে ডিমান্ড বাড়তে কমতে অল টাইম বাড়তে থাকবে। পশ্চিমবাংলাতে স্বাস্থ্য ব্যবস্থা আস্তে আস্তে আরও উন্নতমান হবে। তোমাদের নার্সিং পরীক্ষা, নার্সিং এক্সামে যদি না পাস করতে পারো, সহজ উপায় জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা। হ্যাঁ বন্ধুরা, জিএনএম নার্সিং পড়ার কি কি উপকারিতা রয়েছে? জিএনএম নার্সিং কিন্তু একটা আমাদের পশ্চিমবাংলায় একটা যুগান্তরী কোর্স, যে কোর্সটা করার পরে তোমরা পরবর্তীকালে কিন্তু বিএসসি নার্সিংও করতে পারবে। হ্যাঁ, জিএনএম করার পরে তোমরা কিন্তু 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে কমপ্লিট করার পরে। এর ফলে কি, তোমাদের বিএসসি নার্সিংয়ের পড়ার স্বপ্নটাও পূরণ হচ্ছে এবং তোমাদের নার্সিং কোর্সটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে যদি আমরা একটু ভালো করে চোখ কান খোলা রেখে একটা ডাটা সার্ভে করি, আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি গভর্নমেন্টের সরকারি রিক্রুটমেন্ট কিন্তু জিএনএম নার্সিংয়েরই হয়। হ্যাঁ, স্টাফ নার্স সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয় পশ্চিমবাংলাতে জিএনএমের। এবং কিছুদিন আগেও প্রায় 3,500 স্টুডেন্ট জিএনএম রিক্রুটমেন্ট হয়েছে পশ্চিমবাংলাতে। আমরা যদি দেখি, পশ্চিমবাংলা থেকে বিএসসি থেকে জিএনএমের সরকারি চাকরির চাহিদা সব থেকে বেশি রিক্রুটমেন্ট জিএনএমে হয় এবং জিএনএমে সিলেবাসটা খুব একটা কঠিন না, সহজ সিলেবাস। ইজিলি তোমরা সেখান থেকে পড়াশোনা করে তোমরা পাস করতে পারবে। যারা যারা বিএসসি নার্সিংয়ে চান্স পাচ্ছ না, নিশ্চয়ই তোমরা সায়েন্স নিয়ে পড়েছো, তাই তোমরা বিএসসি নার্সিংয়ের জন্য এসেছিলে। তোমরা সায়েন্সে অলরেডি অনেকটা পাকাপোক্ত আছো, তোমরা জিএনএমে সহজে একটা ভালো নাম্বার আনতে পারবে। সে নাম্বারটা থেকে তোমরা একটা ভালো জায়গাতে ক্যাম্পাসিং পাবে, প্লেসমেন্ট পাবে, অনেক প্লাস পয়েন্ট রয়েছে জিএনএম করার ফলে। এইটা ভালো করে বুঝতে হবে যে জিএনএম করার পরও কিন্তু প্রচুর কেরিয়ার অপরচুনিটি অনেক বেটার রয়েছে এবং এটারও কোনো গ্যারেন্টি নেই যে তোমরা হয়তো পরের বছর জেনপাস বা নিট পরীক্ষা দিয়ে তোমরা কোয়ালিফাই করতে পারবে। কোয়ালিফাই যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে না। বারবার বলছি, বছর নষ্ট, ইয়ার লস না করে জিএনএমে ভর্তি নিয়ে নিন, এটা আপনার ফিউচারের জন্য বেটার হবে। কেন, দিন দিন যা হেলথ সায়েন্স রুল চেঞ্জ করছে, যা রুলস এবং রেগুলেশন আনছে, পরবর্তীকালে কিন্তু বিএসসি নার্সিং নিয়ে পড়ার অনেকটা কঠিন হয়ে পড়বে তোমাদের জন্য এবং কোশ্চেন প্রচুর হার্ড আসছে। তাই বিএসসি নার্সিং থেকে বেটার একটা ফিউচার হতে পারে জিএনএম নার্সিংয়ে ভর্তির জন্য প্রপার কোনো রেগুলেশন নেই যে তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে বা পরীক্ষাতে পাস করতে হবে। তোমরা সরাসরি জিএনএম নিয়ে পড়াশোনা করতে পারো।
এবং অনেক স্টুডেন্টের মাথায় ভুল ধারণা থাকে যে জিএনএম থেকে বিএসসি করা ভালো, জিএনএম করা ভালো নয়, জিএনএম থেকে বেটার বিএসসি। না, কোনো মতেই না। জিএনএম এর জায়গায় বেটার, বিএসসি জায়গায় বেটার। বিএসসি করার পর তাদের আলাদা অপরচুনিটি, জিএনএম করার পর আলাদা অপরচুনিটি, কোনোটাই কিন্তু কম বা কাউর থেকে বেশি নয়। যদি আমরা হিসাব করে দেখি যে সরকারি রিক্রুটমেন্ট সব থেকে বেশি জিএনএমে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে জিএনএমও কিন্তু একটা খুবই যুগান্তরী কোর্স, এটাকে তোমরা কিন্তু অবশ্যই চুজ করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।